আমি ঠিক করে নিয়েছি আমি চাষবাস করবো, তুমি দুপুরবেলা আমার জন্য খাবার নিয়ে যাবে, আমি গাছতলায় বসে খাবো, তুমি সিনেমা ফাঁকা দিয়ে। সিনেমা নয়, এগুলো সিনেমা মনে বাস্তবে করছে হয়। লাইফটাকে তোমার কি আমাকে বিয়ে করতে কি মাথা রেখে দিয়েছো? আমি যাবো না, কি করবি কর ভাইয়া। ইয়ার কি হচ্ছে? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা গাইজ আমাকে দেখতে পাচ্ছ, আমি একটি গ্যারেজের মধ্যে আছি, বাড়ির গ্যারেজে আছি। তার কারণ হচ্ছে ইন্ট্রোটা আমি একটু লুকিয়ে দিচ্ছি যেন অঙ্কিতা শুনতে না পায়। আজকের প্র্যাঙ্কটা কী হবে সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল দিয়ে তোমরা বুঝে গেছো। আমি অঙ্কিতাকে বলবো যে আমি শহরের পার্ট চুকিয়ে গ্রামে চলে যাবো, গ্রামে গিয়ে চাষবাস করবো, গ্রামেই শিফট হচ্ছি, গ্রামেই থাকবো একদম স্থায়ীভাবে। তো এটা বলার পর অঙ্কিতার রিয়াকশন হয় সেটাই দেবো, কারণ অঙ্কিতা কখনো গ্রামে মানে থাকার জন্য কখনো যায়নি। হ্যাঁ, ঘুরতে গেছে, বেড়াতে গেছে, 7 দিন থেকে চলে এসেছে, কিন্তু একেবারে সারা জীবনের জন্য শিফট হয়নি কখনো, বা বড় হয়নি কখনো গ্রামে। তো আজকে যখন এটা বলবো রিয়াকশন কি হয় সেটাই আমরা দেখবো। তো চলো শুরু করছি। আর হ্যাঁ, চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে, আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক তো অবশ্যই করবে। তো ভাই এখানে দাঁড়িয়ে ইন্ট্রো দিচ্ছিলাম যেন আপনারা শুনতে না পায়। বাবু কোথায় তুমি? কি করছো? করছি কি আবার করবো? কি কি কাজ এটা? না হাতে কি জিনিসগুলো? লবঙ্গ। মানে সেদিন এনেছিলাম, এটা এখনো গোছাওনি? না গুছিয়েছি, এই যে এই কোটোটাতে রাখছি, যে কোটোটা থেকে আমি খাই একটা একটা করে। আমার একটা লবঙ্গ দাও তো। ছোট পাড়া দিই, তুমি আবার বড় পাড়া খাবে? দেবো, বড় পাড়া দেবো? আরে দাও না একটা। কত রকম কথা, তোমার সঙ্গে কথা আছে আমার একটু বলো। ইম্পর্টেন্ট কথা। রুমে আসো। বলো না, আমি শুনছি। আরে বাবা শুনবে তো, রুমে আসো না। এখানে বললে অসুবিধাটা কি? কে শুনছে? কে আছে? তুমি রুমে আসলে অসুবিধাটা কি? সবসময় তেড়ামি করো। কাজটা করে নিয়ে যাবে। বিছানাটা একটু গুছানো যায় না? দেখো তো বিছানাতে কত কিছু রেখে দিয়েছো। এবার তাকাচ্ছ কেন? মারছো? তুমি নিজে কিছু করতে পারো না? এগুলো করতে করা যায় না ছেলেদেরকে? আরো অনেক কিছুই করব। কি করবে? অনেক কিছু করব। এইসব তো কোনো কাজই না, যে কাজ করবো ভাবছি সেই কাজ আরো অনেক বড় কাজ। কি? সেইটাই তোমাকে নিয়ে আলোচনাটা করার জন্যই তো ডাকছি। এটা কি তোমার সবসময় এখানেই থাকবে? এটা ওয়ার্ডরোবে রাখতে পারো না নাকি? এটা আমিই রেখে দিয়ে আসবো গিয়ে? এত কথা শুনিও না তো, একটা ইম্পর্টেন্ট কথা বলতে এসছে এখানে, হাজারটা কথা বলছে। ইম্পর্টেন্ট কথা? তুমি কোনো কাজ করবে না, ইম্পর্টেন্ট কথা যেন আমার কাজগুলোকে করতে দেবে না। এখনই আসতে হবে, এখনই আসতে হবে। আমার কোনো কাজ, আমার কোনো সময়ের দাম নেই তো তোমার কাছে? আমার গরম লাগছে না? না, আজকে বাইরে বৃষ্টি বৃষ্টি ওয়েদার। গরম লাগছে না? না, যা ফুলাতা ব্লাউজ পরেছো সেই জন্য। এটা 3 কোয়ার্টার, ফুলাতে নয়। ওই একই। আর তোমার কি হলো? ফোন এলো নাকি? না তো। আর এগুলো তোমার আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এগুলো তো পরাই হয় না। এটা এটা কেন আমার মায়ের? তাই? এই ব্লাউজটা মায়ের যখন এরকম দিয়েছিল, আমার মতো রোগা ছিল তখনকার ব্লাউজ, আমার জন্য রেখে দিয়েছে। সেটা আমি এখন বিয়ে হয়ে পড়ছি। ঠিক আছে, আমার জন্য একটু জল নিয়ে আসো তো ঠান্ডা। গরুর মতো গাধার মতো মানুষকে খাটায়, একটু বলতে। অতিরিক্ত কথা বলছো। বলবো তুমি জলটা নিয়ে এসো, খাই আগে। তো গাইস ক্যামেরাটাকে হাইড করি, ক্যামেরাটা হাইড না করলেও ভাবে যে প্র্যাঙ্ক করছি। তো ক্যামেরাটাকে হাইড করে তারপর ডিসকাসটা শুরু করছি। দাঁড়াও। পড়বে না রে বাবা। বলো কি ইম্পর্টেন্ট কথা? তুমি তখন আমাকে দেখে নিয়ে এলে ওখান থেকে। ও রাগ নাকি? সবকিছু তো রাগ দেখালে হবে? ইম্পর্টেন্ট কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে, মানে মাথাটা ঢুকিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে কথা বলছো। বাবা তুমি কি এবার পড়াতে বসবে নাকি আমাকে? না, এটা তো অনেক কিছু আছে, এটা জীবনের একটা হিসেব নিকেশ। কি বলো? নয়, ব্যাপারটা হচ্ছে আমি চিন্তা করছি আমি এই এখানে থাকবো না। থাকবে না মানে কি? থাকবে না কেন? থাকবো না এখানে। আর এখানে তো আমরা এমনিই থাকবো না, এখানে এগ্রিমেন্ট শেষ হলে আমরা, এখন তো এগ্রিমেন্টটা শেষ হয়নি।
তো আমরা তো এগ্রিমেন্ট শেষ হলে এমনিই চলে যাবো এখান থেকে। হ্যাঁ, কিন্তু তখন এই বাড়ি মানে এই বাড়ি চেঞ্জ করবো না, শুধু আমি এটা বলছি না যে বাড়ি চেঞ্জ করে অন্য বাড়িতে উঠবো, আমি এই শহরেই থাকবো না আর। মানে হ্যাঁ, শহরে থাকবে না মানে আমি বুঝলাম না। মানে আমি গ্রামে যাব, গ্রামে চলে যাব, গ্রামে শিফট করবো ভাবছি। তোমার গ্রামে তুমি শিফট করবে? হ্যাঁ। কি কারণে? কি কারণে? ওখানে আমার সবকিছুই আছে, আমার জমি টমি সবকিছু আছে, আমি ওখানে শিফট করবো না? তুমি আমাকে কি বলেছিলে যে বিয়ের আগে, যে তুমি গ্রামে থাকতে পছন্দ করো না, তুমি টাউনে থাকতে পছন্দ করো, সেই ওরে জন্য বাবা আমাদের রে, গ্রামে থাকতে পছন্দ আমি করতাম না, কিন্তু এখন সিচুয়েশন অনুযায়ী আমাকে গ্রামে থাকাটাই আমার জন্য ভালো। কারণ আমি দেখো এখানকার মানে মানে এখানকার সবকিছুতে আমি আসলে বুঝতে পারছি না যে আমি পারবো কিনা সংসারটা চালিয়ে নিতে। গ্রামে দেখো, গ্রামে আমার জমি আছে, সবকিছু আছে, ওখানে আমার খরচা কম, এখানে আমার খরচাটা খুব বেশি, যেটা আমি অ্যাফোর্ড করতে পারছি না। মানে সেই জন্য তুমি চলে যাবে তোমার গ্রামে, তাই তো? তো গ্রামে গেলে সমস্যা কোথায়? আমি গ্রামে থাকতে পারবো না, আমি গ্রামে থাকতে পারবো, আমার গ্রামীণ জীবনযাপন আমার ভালো লাগে না। একদিন, দুদিন, 4 দিন, 1 সপ্তাহের জন্য ঘুরতে যেতে ভালো লাগে, কিন্তু আমার গ্রাম ভালো লাগে না। কারণ ছোট থেকে আমি ওখানে যেখানে বড় হইনি, মানে সেখানে কোনো কিছু ধারে কাছে পাওয়া যায় না, অন্ধকার ভুতুরে একটা মতো। দিনের বেলাতে গ্রাম এটা ভালো লাগে, প্রথম খারাপ লাগবে, পরে ঠিক। আর আমি তো খাটতে পারবো না। গ্রামে গিয়ে অনেক কাজ থাকে, ধানের এই সময় দেখি তো আমার মানে কয়েকজন আমার রিলেটিভ থাকে মায়ের দিকে বা বাবার দিকে, আমি তাদের জিনিসও তাদের তো বাড়িতে আমি গেছি। তুমি এটাকে আমার খারাপভাবে দেখছি কেন? হাল চাষ না করলে, মানে চাষবাস না করলে আমরা শহরে বসে কি খাবো? কৃষকরা চাষবাস করছে বলে না আমরা খেতে পাচ্ছি। মানে আমার কথা শোনো আগে, তুমি চাষবাস করবে গ্রামে গিয়ে, হাল চাষ করবে? হ্যাঁ, করবো। সিরিয়াসলি? কোনোদিন করিনি, ঠিক আছে, কিন্তু করতে তো হবে, শিখতে হবে। তাই কিভাবে করে বলো তো? যেভাবে করো, আমি ইউটিউব দেখে দেখে করে নেবো। ও মাই গড, হাসাইলে হাসাইলে। আমার কথা হচ্ছে তুমি ইউটিউব দেখে হাল চাষ শিখবে আর ইউটিউব দেখে হাল চাষ করবে, কেন করা যাবে না? পারবে? হ্যাঁ, পারবো আমি। আর যে হাল বানানটাই যে তুমি জানো না ঠিকঠাক করে, আমার মনে হয়। উল্টোপাল্টা কথা বলো না। দেখো, জীবনে তুমি নিজের এখানকার কোনোদিন নিয়েতে গেছো, মাঠে গেছো, একটু জমিতে গিয়ে দেখেছো যে তোমার জমির কি অবস্থা, এখন এসে বলছো আমাকে? তুমি তো আমাকে সবসময় বলতে হবে যে আমি এসব জীবনেও যাইনি, এই করিনি। তুমি থেকে পড়াশোনা করেছো তুমি টাউনের মধ্যে, তুমি সবকিছুই টাউনে করেছো, তুমি তাহলে তুমি গ্রামে গিয়ে এখন থাকার কথা বলছো? আমার মানে আমার জন্ম যেখানে, আমার আমার শিকড় যেখানে, আমাকে সেখানে যেতেই হবে, আজ হোক বা কাল। আর শহরের থেকে গ্রামের জীবনযাপন অনেক অনেক ভালো, অনেক হেলদি। তুমি এতদিন তোমার ভুল পাল্টেছিলে, মানে বিয়ের পরে তোমার তুমি রূপ বার করছো নাকি, তোমার নানা রকমের রূপ বার করছো বিয়ের পরে? আমি এখানে আমি যাবো না। আমি যাবো না মানে কি? আমি যেখানে যাবো তোমাকে সেখানে যেতে হবে? না আমি যাবো না, আমি গ্রামের জীবনযাপন করতে পারবো না। উনুনে রান্না করতে হবে, তারপরে গ্রামে এখন গ্যাসে রান্না হয়, ওখানে রান্না করতে হয় আমার না। গ্রাম ভালো লাগে না, তুমি কেন বুঝতে পারছো? রাতের বেলা গ্রাম দেখো, ভালো লাগে না। আমি ঠিক করে নিয়েছি, আমি চাষবাস করবো, তুমি দুপুরবেলা আমার জন্য খাবার নিয়ে যাবে, আমি গাছতলায় বসে খাবো, তুমি সিনেমা? ফাঁকা দিয়ে। সিনেমা নয়, এগুলো সিনেমা মনে বাস্তবে করছো হয়। লাইফটাকে? তুমি গ্রামে দেখোনি দৃশ্যগুলো? আমি সিনেমাতে দেখেছি প্রসেনজিতের, আমি এসবেতে নেই ভাই। তুমি প্রসেনজিৎ নয়, আমি রচনাও নই, আর আমি এসব করতে পারবো না। তো চাচাবো না, সবকিছু নিয়ে আস্তে কথা বলতে পারো তুমি না? আমাকে কি কথা বলছো ডেকে নিয়েছে? এগুলো তোমার ইম্পর্টেন্ট কথা? ফালতু বকবাস কথা বলছো, আমার সব শুনতে আমি রাজি না, আমি পারবো না। আমার লাইফস্টাইল ওরকম না, বিরক্তিকর একটা, আমি পারবো না এসব করতে। আমি কিন্তু স্পষ্ট ভাষায় বলছি, আমি তো ওই শহরে থাকবো না, আমি এই খরচ আমি বহন করতে পারছি না। শোনো, আমিও স্পষ্ট ভাষায় বলছি, আমিও এখানে যাবো না। আমি তাহলে কোনো একটা জায়গায় আমি কাজের খোঁজ করছি, আমি কাজে চলে যাবো, কিন্তু আমি তোমার গ্রামে যেতে পারবো না, গ্রামে আমি থাকবো না। গ্রামে দুদিনের জন্য ঘুরতে যাবো, ঠিক আছে। তুমি তো বলেছিলে তোমার নাকি গ্রামের মানুষের সাথে তোমার ভালো সম্পর্ক নেই, তুমি যাবে না গ্রামে, আর সম্পর্ক তার সাথে আমি রাখবে না, তাহলে এখন কি হলো? আমি আমার মতো করে বাড়ি করে, আমি একটা জমিতে বাড়ি করে, আমি আমার মতো করে আলাদা করে থাকবো। তাই? হ্যাঁ। তাল পাতার বাড়ি করবে? যা ইচ্ছে তা করবো। তুমি সেখানে আমার সঙ্গে থাকবে না? তুমি আমাকে ভালোবাসো? তুমি আমাকে কি মনে করেছো বলো দেখি? তুমি ভালোবাসো আমি টোপ এসব- দেখি, টোপ দেখি তুমি সব যা কিছু বলবে আমি সবকিছু মেনে নেবো। আমি টোপ দিচ্ছি না, আমি বাস্তবটা বলছি। তুমি বুঝতে পারছো না কেন? ওখানে আমার জমি আমার টমি ভাই সবই আছে। কার সঙ্গে আমি আমার লাইফটাকে ফাঁসিয়ে ফেলেছি, মানে গ্রামে কি ভালো মানে গ্রামে কি মানুষরা থাকছে না নাকি? আর জানি গ্রামে মানুষরা থাকে, মানুষরা সব তাদের অভ্যেস, আমার অভ্যেস নেই, আমি পারবো না, আমার ভালো লাগে না আমার গ্রামে থাকতে। আমার কত সম্বন্ধ ছিল ভালো ভালো গ্রামে, যাদের গ্রামে অনেক বড় বড় প্রতিষ্ঠানে আছে, তাও ছেলেরা থাকবে টাউনে আর গ্রামে, কিন্তু আমি সেখানে না বলেছি গ্রামে থাকতে হবে বলে। সম্বন্ধ তো তুমি এমনি বারণ করো, কারণ আমি তোমার রিলেশনে ছিলাম। তোমার আগে আমি এত কিছু জানি না, আমি গ্রামে যাব, আমি গ্রামেই থাকবো, মাটির মানুষ মাটিতেই থাকবো।
তোমার কি মাথার মধ্যে পোকা মাঝে মাঝে নড়ে ওঠে নাকি? আমি তো এটা বুঝতে পারি না। তুমি কেন আমার সঙ্গে সাপোর্ট দিচ্ছ না আমাকে? আমি সেটা আমি বুঝতে যাবো পারছি না না। তাই সাপোর্ট দিচ্ছি না। তুমি যে একা তুমি পুরো মরো গিয়ে, আমি পারবো না, আমি যাবো না। তুমি কি আমার কথা গুরুত্ব দিচ্ছ না? না, আমি তোমার কথা গুরুত্ব দিচ্ছি না, কারণ এসব ফালতু কথা আমার কোনো গুরুত্ব নেই। ছাড়ো না। আরে ধমকাবে না একদম। ছাড়ো তো। আমি ইম্পর্টেন্ট একটা কথা বলছি অঙ্কিতা। আমার ইম্পর্টেন্ট কাজ আছে, এইদিকে এসো বলছি। কাজ করবো, তারপরে তাহলে তুমি একা চলে যাবো? তোমার এই ফালতু কথা আমার কোনো আমি তাহলে একা চলে যাবো? তুমি একা থাকবে এখানে? হ্যাঁ যাও। থাকতে পারবে তো? তুমি যদি পেন্ডুলাম টাইপের তোমার মত বা মানে বদলাও, তাহলে আমি আমার মত বদলাতে আরে বাবা, আমি নিজ বাড়িতে যাবো না। তা তুমি তো আমাকে কথা বলোনি কখনো। তুমি আমাকে কি বলেছিলে? না আমি ওইসব লাইফ আমারও কেমন একটা, আমি পারবো না ওইসব একা। সে তো আমি জানি, আমি করে অভ্যস্ত নই, কিন্তু আমাকে তো করতে হবে, কি জন্য? শিখতে হবে। তোমার কিসের এত অভাব? অভাব আছে আমার, এইভাবে আমি থাকতে পারবো না। মানে আরো গরিবী ভাবে থাকতে চাও, তাই তো? ওইভাবে থাকতে চাও? ওটা গরিবী ভাবে নয় অঙ্কিতা, ওটা আমার নিজের বাসস্থান, নিজের সবকিছু ওখানে। আর এটা এই বাড়ি আমার ভাড়া, এই বাড়ি থেকে উঠিয়ে দিলাম, উঠে যেতে হবে, মানে ভালো ব্যবহার না করলে কথা শুনতে হবে। কিন্তু ওটা আমার নিজের বাড়ি থাকবে, নিজের সবকিছু থাকবে, নিজের জমি থাকবে, নিজের ঘর বাড়ি তোমার থাকবে। এখানে নিজের জমি নেই? এখানে কবে বাড়ি করবো জমির মধ্যে, সেটা কোনো হিসেব নেই, ঠিক আছে? তো ওখানে তো তুমি বাড়ি তালপাতার বাড়ি বানাবে তো? ওখানে এখানে তালপাতার বাড়িটা বানাবো, শহরের একটা আমি পাবো, ভাইবস পাবো। আমি হাসির কথা বলছি না। কারণ আমার মজা লাগছে তোমার কথাটাতে। তোমার কথাটা আমার সিরিয়াস মনে হচ্ছে না, কারণ কথাটার মধ্যে কোনো লজিক নেই, মানে কোনো মানে তোমার কথা কোনো লজিক নেই। আমি এখানকার খরচা বহন করতে পারছি না, এক কথা বলো। আমি এখন যেখানে পারবো সেখানে আমি থাকবো। তুমি কিসে ওখানে গিয়ে তুমি হাল চাষ করে তোমার জন্য আমি খাবার নিয়ে যাবো, এই স্বপ্ন দেখছো? পুজো আসছে, পুজো দিতে তুমি 1000 টাকা শপিং করবে, করতে গেছে এত টাকা? আমি শপিং করবো না, যাও। আমি হাল চাষ করবো, তুমি আমার জন্য রান্না করবে, খাবার নিয়ে যাবে, জমিতে বসে খাবো, ওই লাইফটাই ঠিক আছে। ওই লাইফটা একদম সলিড একটা লাইফ, কোনো সমস্যা নেই। আমি যদি তোমার জন্য খাবার বানিয়ে না নিয়ে যাই? তো আর একটা বিয়ে করতে হবে, সে নিয়ে যাবে। তুমি কি পাগল আছো নাকি? কি রে তুমি? আমি কি না তুমি কি? মানে তুমি আমাকে দেখি কি মনে করে বিয়ে করতে হলে মাথা কিনে রেখে দিয়েছো? যারা ফরেস্টে জব করছে, গভর্নমেন্টে জব করছে, তারা কি তোমার কি আমাকে বিয়ে করতে হলে কি মাথা কিনে রেখে দিয়েছো? আমি যাবো না। কি করবি করবে, ইয়ার কি হচ্ছে? মানে এর কি পেলে তুমি? আমি যাবো না। আমি বললাম আমি যাবো না, আমাকে সব নিয়ে বা ফালতু জ্বালাতে এসো না। আমি যাবো না। আমি ভালোবাসি না, আমার ওসব ভালোবাসা দরকার নেই। তুমি আমাকে এইসব করে যখন টপ দেবে, ও তুমি ভালোবাসার পরীক্ষা দিতে আমি এখানে আসিনি ভাই, তোমাকে আমি ভালোবাসার পরীক্ষার জন্য বিয়ে করিনি। পরিষ্কার কথা, আমার তো লাইফ, আমি আমার একটাই জীবন। হাজবেন্ড ছাড়া লাইফ হয়ে যায়? আচ্ছা গ্রামের নেইটা কি সেটা বলো। আমি যদি দেখবো না, ওই গ্রাম কি মানে আমাদের গ্রামটি ওই গ্রামের মতো একদম? বাবা ওখানে কি কারেন্ট নেই? না না, কারেন্ট অন্ধকার জায়গার মধ্যে থাকে। আমি যাচ্ছি, আমি বেশি দিন টাইম নেব না। ন্যাকামো করছি না, আমি সিরিয়াসলি বলছি। আরে বাবা, একজন আদর্শমান স্ত্রীর কি কাজ? আমি আদর্শ স্ত্রী হতে পারবো না। আমি তাহলে চলে যাবো, তুমি থাকো তাহলে একা একা। সত্যি বলছি, কিন্তু আমি চলে যাবো। যাও না, তোমাকে আটকেছে? একা থাকবে তো? থাকবো, যাও। বাড়ি ভাড়া কে দেবে তোমার জন্য? আমি ওখান থেকে টাকা পাঠাতে পারবো না, আমি পাঠাবো না। হ্যাঁ, তোমাকে পাঠাতে বাধ্য। মাথাটা খারাপ নাকি আমার? তোমাকে পাঠাতে বাধ্য। না, আমি দু জায়গায় সংসার পাতবো না। আমি কেন দু জায়গায় সংসার? তুমি ওখানে একা হাল চাষ করবে আর আমাকে এখানে টাকাগুলো পাঠাবো। আমি ওখানে হাল চাষ করবো, আমাকে রান্না বান্না করে খাওয়াবে কে? তুমি নিজে করবে, আলু সেদ্ধ ভাত। আমি রান্না করে খাবো? আমি ওদের সারাদিন কাজ করে আমি রান্না করে খাবো? আমি যাবো না, আমাকে জোর করবে না। রাগ ধরছে কিন্তু, ওইসব ফালতু আমার আর কি পছন্দ নয়। আমি আর কি মারছি না একদমই। তোমার এইসব কথা আমার ভালো লাগে না। আমার লাইফস্টাইল আমি অন্য। আমি ট্রেনের টিকিটের ব্যবস্থা করছি। তুমি করো গা, আমি যাবো না। তোমার ইচ্ছে হলে যাবে, না গেলে না যাবে। আমি আমার যাওয়া চলে যাবো। চলে যাও, তুমি ওখান থেকে টাকা পাঠিয়ে দিতে ব্যস্ত থাকবে, ঠিক আছে? আমি তোমাকে টাকা পাঠাবো, মাথাটা আমার খারাপ আছে নাকি? হ্যাঁ, না, তুমি আমাকে রান্না, মাথা তোমার খারাপ বলেই তো তুমি চিন্তা ভাবনাটা করছো। তোমার মাথা তো খারাপ আগে ছিল না, আগে ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে। তুমি আমার স্ত্রীর দায়িত্ব পালন করবে না, আমি তোমার দায়িত্ব পালন করব। হাজবেন্ডের দায়িত্ব যদি তোমার যদি একটা করে তুমি কথা চেঞ্জ করতে থাকো, তাহলে আমারও মাইন্ড চেঞ্জ হতে বেশিক্ষণ লাগবে না, বললাম তখন। আমি তো ফোন করছি। আগে ফোন করবে টিকিটের জন্য। টিকিটের জন্য ফোন করছো তুমি? টিকিটের জন্য ফোন করছো তুমি? মানে মজা মারা পেয়েছো নাকি মানুষের লাইফ নিয়ে? হ্যাঁ,
আমার তো মনে হচ্ছে তুমি মজা মারা পেয়েছো। তুমি একটা করে আমাকে ফতনা তৈরি করবে নাকি? একটা করে তুমি মেয়ে তৈরি করবে আর আমি তোমার সাথে ছাই? আমি পারবো না, আমি করবো না। কি রে বাবা, তোমাকে বিয়ে করে নিয়ে তো ফেসে গেলাম তো। তোমাকে বিয়ে করে আমি ফেসে গেছি, নিজের মতো করে লাইফটা কাটাতে পারছি না। আমার ইচ্ছা, আমার স্বপ্ন, আমি গ্রামে হাল চাষ করবো, আমি আমি থাকবো, গ্রামে গিয়ে আমি গ্রামের তাহলে পরিবেশে হ্যাঁ আমি থাকবো, আমি গ্রামে গিয়ে শর্ট বৃষ্টি শর্ট পড়বে, গাছপালা আমি দাঁড়িয়ে আছে। গ্রামে গিয়ে শর্ট শর্ট জামা পরে বসে থাকবো। তারপরে শাড়ি তো ছেড়েই দাও। কি হয়েছে? এই সিনকেটটা কেন করছিস? তুই কান্নাকাটি কেন করছিস? ওমা, তুমি কান্নাকাটি কেন করছো? গ্রামে যাও নিয়ে কান্নাকাটি করছো? আমি যাবো না বলে আমাকে জোর করে নিয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেতে হবে না, যেতে হবে না তো বলছি, যেতে হবে না। আমি একা যাবো, ওখানে গেলে একটা বিয়ে করে নেবো, তুমি এখানে। না না, এই, যাবো না যাবো না যাবো না। আমি তোমার রিয়াকশন দেখছিলাম, আমি গ্রামে যাবো না, আমার সব কাজ টাজ এখানে, আমি গ্রামে গিয়ে কী করবো? আমি জীবনে হাল চাষ করেছি, হাল চাষ করবো। বাই 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 বাই। সরি সরি, লাগবে লাগবে, আমার হাতটা এমনিতে। তুমি একটা বার ভাবো, তুমি 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 কি করতে পারো একবার ভাবো। তুমি একবার, তুমি আমাকে মানে ছেড়ে দিতে রাজি, তবু তুমি আমার সঙ্গে গ্রামে যাবে না তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি, শেষ 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 শেষ। রিঅ্যাকশন দেখতে এসেছো, আমার জিনিসটা ছেড়ে দিয়ে আমার রিঅ্যাকশন দেখতে এসেছে। তোমরা খুব ভালো করে জানো, নিজে ভালো না, তুমি নিজে। তোমাদেরকে আমি একটা কথা বলি, ও নিজে গ্রামকে ইয়ে করে থাকতে পছন্দ করে না, সেজন্য থাকেনি। গ্রামে অনেক ফেসিলিটি নেই, এটা তো বাস্তবতা, এটা তো মেনে নিতে ও হবে, তাই ছোট না? থেকে শহরে, ও জীবনে গ্রাম পছন্দ করে না। আরে বাবা, এটা তো বাস্তবতা, গ্রামে অনেক ফেসিলিটি নেই, যেটা আমি যে কাজটা করি সেটা আমি গ্রামে থেকে করতে পারবো না, তো সেই কারণে আমাকে শহরেই শিফট হতে হয়েছে, শহরে থাকতে হয়েছে। আর ও যেহেতু নিজেই শহরে মেয়ে, শহরেই বড় হয়েছে, শহরে সবকিছু স্বাভাবিক না, গ্রামে গিয়ে মানিয়ে নিতে পারবে না। গ্রামে কেউ থাকলে ছোট হয়ে যায় না, আর শহরে কেউ থাকলে বড় হয়ে যায় না, ঠিক আছে? যে যেখানে থেকে বড় হয়, যে আবহাওয়ায় বড় হয়, সে আবহাওয়ায় থাকতে বেশি ভালোবাসে, না, সেটাই মানুষ তো স্বাভাবিক। এটাও বলতে পারে যে কেন শহরের মেয়েরা কি গ্রামে গিয়ে থাকে না, এটাও তো বলতে সেটা পারে। যার যার রুচি, যার হ্যাঁ, যার আমার রুচিতে অভিরুচি। বাঁধছে না এটা। তুমি আমাকে কমেন্ট যদি আমাকে খারাপ খারাপ করেছে না, তখন তোমার তো কেউ খারাপ করবে না, কারণ সবাই এটা বুঝে। ঠিক আছে। তোকে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হয়ে গেছে ওর রিয়াকশন, তোমরাও বুঝে গেছো, তো টাটা।